গাড়িয়াল ভাই। আম্মু, এই যে সোনামণি, কিরে বাবা, আমার আম্মু দিয়ে হাসি দিতেছে। আম্মুর কি ক্ষুধা লাগছে? হ্যাঁ, বুঝছি তোমার ক্ষুধা লাগছে, কোনো চিন্তা নাই, আম্মু আছি না। তোয়া, আয় তোয়া, কি রে তোয়া, সাত সকালবেলা উঠে খেলা শুরু করে দিছিস, লেখাপড়া তো কোনো খবর নাই। ওই তাড়াতাড়ি যা, দুধের কৌটোটা নিয়ে আয়, বাবুর ক্ষুধা লাগছে। লতা শুনো, ও কিন্তু ছোট মানুষ, ওর কিন্তু একটু পর পরে ক্ষুধা লাগে, ওরে কিন্তু একটু পর পর খাওয়ান দিবা, বুঝছো? ওর জন্য কোনো অযত্নটা না হয়। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। দে, আমার আম্মু এখন দুধ খাইবো না, দাঁড়াও, এই যে আম্মু তোমার দুধ বানাই দিতেছি। কি গো তোর বাপ, বাবুর তো এক ফোঁটা দুধও নাই। আচ্ছা, মায়ের যে এক ফোঁটা দুধও নাই, এটা আমার দুদিন না একটু জানাই রাখবো না যে দুধ শেষ হয়ে যাইতেছে। আমার তো খেয়াল আসিল না তোমারে কইতে, ওখান মাইয়েরে খাওয়ামো কি, একটু পরে তুই উঠে কান্নাকাটি শুরু করবো। তুমি এক কাম করো, যেভাবে পারো আগে একটা দুধের কৌটা নিয়ে আসো মায়ের লেগে। এটা তুমি কেমন কথা কইলা যে একটা দুধের কোটা নিয়ে আসো? তুমি দাম জানো না কত? 850 টাকার দাম। আমি কি চাইলে এখন দুধের কোটা নিয়ে যেতে পারো? আমি হইলাম কামলা জমানা মানুষ, আমার পকেটে কত টাকা সবসময় থাকে, আর আমি কার কাছে চাবো? চাইলে কে আমার টাকাটা দিব কও? আমার সারাদিন কাম করন লাগবো, এইভাবে 3 দিন করলে আমি একটা দুধের কোটা আনতে পারবো। এটা কি তুমি ভুলে গেছো? ওই কি কইলা তুমি, দুধ কিনতে পারবা না? আচ্ছা, মায়ের দুধ জানতে পারবা না? মায়ের জন্ম দিয়ে সময় মনে আসিল না যে মায়ের খাওয়ান লাগবো? দেখলো তা, তুই কিন্তু আমার মাথা মুথা গরম করবি না। দোষ কি আমার? তোরে কইছি না 2-3 দিন আগে জানাবার লিগা, তুই তো তা জানাস নাই। জানাইছ তো সে হন আমারে। এখন তুই কই থেকে দুধ এনে খাবি সেই দায়িত্বটা তোর। আমার লগে জ্ঞানের করবার পারবি না। আমার দুই চোখ যেদিকে যা আমি সেদিকে যাবো। ওই তুই এবার অন্য ফাঁদে যা, দুই চোখ দিয়ে দেখ পারবি না। কেমন অমানুষের মতো আচরণ করতেছে, হ্যাঁ? মনে হচ্ছে যে বাপের বাড়ি থেকে আমি সাল মেয়ে লগা করে নিয়ে আইছিলাম। গেদা মাইরে এখন কি খামু, কই দুধ পামু? যাই যাই দেখে আশেপাশে কোনো জায়গায় পাই নাকি কারো বাড়িতে, এখন খান তো লাগবেই। আর তুই ঘরে যা, আমি তোর বোনের লেগে একটু দুধ খুঁজে নিয়ে আসি। তোর কত বড় সাহস, তুই কাউসারের গায়ে হাত দিছস? তোরে যদি খেলে আমি একবার পাই, তোরে যে আমি কি করবো, তোরে আমি হারে হারে টের পাইয়া দিমু, তোরে আমি হারে হারে টের পাইয়া দিমু। ভাইজান আমার এত কষ্ট করে পড়াশোনা করাইতেছি, ভাইজানের উপর পুরা ফ্যামিলির চাপ। আমার যে করেই হোক ভালো করে পড়াশোনা কইরা আমার ভাইজানের মুখ উজ্জ্বল করতে হইব। আয় খারাপ এই জুতার বাড়ির কথা যদি তোর মনে থাকে, নেক্সট টাইম কোনোদিন আমার সামনে আসবি না। মানে, আপনি আমার রাস্তা আটকে দাঁড়াইছেন কেন? কেন দাঁড়াইছি জানোস না? ওই দিন তুই আমার সাথে যে ব্যবহারটা করছস এটা আমি ভুলি নাই। আমার এই গালে তুই যে জুতার বাড়িটা দিছস, তোর ওই জুতার বাড়ির কারণে আমি একটা রাত শান্তিতে ঘুমাইতে পারি নাই। আজকে দেখিস তোরে যে আমি আজকে কি করে ফালামু এটা ভাবতেও পারবি না। কি 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 করবেন আপনি আমার? দেখবার চাস কি করবো? তুই দেখবার চাস? আপনি আমার কোনো ক্ষতি করেন না। তোরে কিছু করুম না, তোর চরিত্রে লাল কালির দাগ দিয়ে দিন। মানে তুই এই সমাজে মুখ না দেখাইতে পারোস, তখন শান্তি পেয়ে ঘুরে শান্তি পেয়ে ঘুরে। কাউসার দেখ, ভালো হইতেছে না কিন্তু। আমার ভাইজান যদি জানতে পারে, তোরে কিন্তু একদম জানে মেরে ফেলাইবো। আরে তোর ভাই জানতে পারলে তো, তোর ভাই জানার আগে তো তোর আমি শেষ করে ফেলবো। আজকে তোর ইজ্জত আমি কাল বহাই দিমু। সাহস, তুই আমার বইনের দিকে নজর দেস, তোর চোখ দুটো আমি তুলে ফেলাম। তুই আমার কি চোখ তুলবি? তুই জানোস আমি কেরা? আমি এলাকার চেয়ারম্যানের পোলা। আমার সাথে পাঙ্গা নিলে তখন দুইটারে গ্রাম ছাড়া হইতো। গ্রাম ছাড়া করবি, গ্রাম ছাড়া করবি? তুই কেন তখন জানিস নাকি এই কোদাল দিয়ে একটা কোপ দিয়া তোর ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলবি? জানেন তো কোনে পোলা দেখে তোর এইবার কেন তোর ক্ষমা করবি, তা নাহলে সত্যি সত্যি এই জায়গায় তোর আমি পিঠে ফেলবো। তখন দুইটারে আমি দেখা নিব। তোর বুইনে গোলাপ ফুলের মতো আমার সামনে দেখ কিভাবে স্কুলে যায়, ওটা আমি দেখা নিব। তোর বুইনের মুখে আমি এসিড মারমু। আরে যা যা, চেয়ারম্যানের পোলা হয়েছে দেখে যা ইচ্ছা তাই করবো। বোন, আমার তোর ভয় নাই, তুই স্কুলে যা।
ভাইজান, তোমার একটা কথা কইমু, তো সাহস করে কয়ে উঠবার পারি না। ওই চেয়ারম্যানের পোলা আমার মাঝে মধ্যেই ডিস্টার্ব করতো, তাই আমি সহ্য করবার না পারা ওর একটা জুতার বাড়ি মারছিলাম। ওই জিদে জিদেও আমার সাথে। আমি বুঝতে পারছি তুই এই ঘটনা আমার এতদিন কথা নেই, এত ভয় কিসের? আরে আমি তো তোর ভাই। ওই জানোয়ারের বাচ্চার এত বড় সাহস আমার বোনের বিরক্ত করবো, তুই চিন্তা করিস না। আমি বাইসা থাকতে তোর গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। তুই স্কুলে যা, আর আমি ওই চেয়ারম্যানের কাছে গিয়া ওই জানোয়ারের বাচ্চার আমি যেই চিন্তা, আর ওই চেয়ারম্যান যদি ওর বিচার না করে তাহলে ওই জানোয়ারের বিচার করবো আমার আদালত। তুই যা। এই দাঁড়া। ভাবি সাহেব, আপনি আমার থাপ্পড় দিলেন কেন? কামলার বাচ্চা, আমার বাড়িতে থাকোস, আমার বাড়িতে খাস, আর তুই আমার বাড়িতে গয়না চুরি করিস? ভাবি সাহেব, আপনি এটা কি করতেছেন? আমি আমি তো এই গয়না চুরি করি নাই। ভাবি সাহেব, আপনি আর সবকিছু বলতে পারেন, কিন্তু চোর বলে অপবাদ দিয়েন না ভাবি। সোরে সোর কম না, তাহলে কি সাধু কমু? এই গয়নাটা আমি আজকে 7 দিন ধরে খুঁজতাছি, কোথাও খুঁজে পেলাম না। তোর ব্যাগে তো খুঁজে পেলাম। তোর মতো সোরের আমি আর এই ব্যাগটা রাখবো না। আজকে তোর আমি এই ব্যাগটা বাইকে দেবো। ভাবি, আপনি আমার ভুল বুঝতেছেন ভাবি। ভাবি, আমরা গরিব হইতে পারি ভাবি, কিন্তু চোর না ভাবি। আপনি আমার পেটে লাথি দিন না ভাবি। তোর কোনো কথাই আমি শুনবো না। আয় আমার সাথে, আয়। ভাবি, ভাবি, আয়। আরে কি ব্যাপার? তুমি আর এইভাবে কান ধরিয়া নিয়ে এলাকে কি হয়েছে? কান ধরে নিয়ে না তো কি করবো? ও তো একটা কামলা না, ও হইলো কি একটা চোর। ও আমার গলার গয়না চুরি কইরা ওর ব্যাগে লুকিয়ে রাখছিল। ওরে এই বাড়িতে আর রাখা যাবে না। ওরে যদি এই বাড়িতে রাখো তাইলে দেখা যাবে সব কিছু চুরি করে নিয়ে পলাইবো। কাউসার, তোর ভাবি এগুলা কি কইতাছে? সত্যি? না ভাইজান, সব মিথ্যা কথা। ভাইজান, আমি চুরি করি নাই। ভাইজান, আপনি তো জানেনই আমি কেমন। ভাবি আমারে অযথা সন্দেহ করতেছে। কি তোমার আমার কথা বিশ্বাস হইতেছে না? সামান্য এই কামলার কথা তুমি বিশ্বাস করতেছো? ওরে আমি হাতে নাতে ধরছি যে আমার গয়না চুরি করছে। আসলে আমার কথা তোমার কোনো বিশ্বাসই নাই। বাবা, তুমি মার কথা বিশ্বাস করো না, কাউসার আঙ্কেল অনেক ভালো। বাবা, তুমি কি কইতে চাইতাছো? শুনো তাহলে বাবা। চলো না, শুক্রবারে আমরা গার্ডেনে ঘুরতে যাই। জানো, ওইখানে না শুক্রবার মেলা বসবে। দেখো, তুমি চাইলে তো আমি বাড়ি থেকে বের হইতে পারি না। আমার স্বামী আছে, আমার সংসার আছে, একটা সন্তানও আছে। এগুলো রেখে কি আমি সবসময় বাইরে যেতে পারি বলো? তোমার ওই কালো কালো চোখের ঢলঢল চাহনি আমার মন প্রাণ কেড়ে নেয়। আমার মন চায় সারাক্ষণ শুধু তোমাকে দেখি। তা বুঝলাম। আচ্ছা, তুমি আমার রাত্রেবেলা কেন ফোন দাও? তুমি জানো না যে পাশে আমার স্বামী শুয়ে থাকে? আর তোমার যদি আমার এতই দেখার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও না কেন? তাইলেই তো আমি সারাদিন তোমার চোখের সামনে গুড়গুড় করি। আচ্ছা ভাবি, আমি আপনার পরে ফোন দিতেছি। হ্যাঁ, ওই বলা নাই কওয়া নাই, তুই আমার চোখের সামনে লিখে লিখা। হ্যাঁ ভাবি, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। আপনি এত সুন্দর একটা সংসার আছে, বাচ্চা আছে, ভাই আপনারে কত ভালোবাসে। ভাবি, আপনি কিন্তু ভাইরে ঠকাইতেছেন। ভাবি, আপনি আমারে মারেন কাটেন যাই করেন, আমি এত সুন্দর সংসার ভাঙ্গা যেতে দিব না। কামলার বাচ্চা, আমি কি করবো না করবো এগুলা কিন্তু তোর কাছে শুনে করবো? তুই আমারে খাওয়াস না, তুই আমারে পড়াস। খবরদার, আমি কি করি না করি এই কথা যদি তোর ভাইয়ের কানে একবার গেছে, তোরে কিন্তু আমি একবার জানে মেরে ফেলবো। যা এখান থেকে। কামলার বাচ্চা, তুই যেহেতু সবকিছু জানা গেছোস, তোর এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেই ব্যবস্থাটা আমি করবো। আরে ওইটা আমার বান্ধবী ছিল। না 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 না, আমার বান্ধবীর জামাই। আরে দেখ, ওটা আমার খালাতো ভাই ছিল। তুমি কি মনে করতেছো আমি পরকিয়া করি? তুমি বিশ্বাস করো, তুমি আর সাথ ছাড়া আমার জীবন আর কেউই নাই। ভাবি, মিথ্যা কথা কনকে? আপনি তো প্রায় প্রায় একজনের সাথে কথা বলেন। ভাই সাহেব, ভাবি পরকীয়াই করে। আমি একদিন হাতে নাতে ধরছিলাম, এর জন্য ভাবি আমারে চোরের অপবাদ দিছে। তাই তাই, কেন এমন করবি? কিসের অভাব দিছিলাম তোরে? ভাত কাপড় সবকিছুই তো ঠিকঠাক ছিল, তাহলে কেন এমন করবি? আমার সাথে বেইমানি করতেছ না? তোর মতো ডাইনির কোনো স্থান এই বাড়িতে, তোর আমি তালা।
ওগো তুমি আমার মাফ করে দাও, আমি এরকম ভুল জীবনেও করবো না। আমার তুমি এই বাড়ি থেকে বাইর করে দিও না। তুমি যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দাও তাহলে সাত মা হারা হয়ে যাবো গা। তোমার মা হারা করো না। বাবা মা ভুল করছে, মায়ের মাফ করে দাও। তোরে শুধু ক্ষমা করার একটাই কারণ হয়েছে আমার সন্তানের জন্য। কিন্তু যেই ভুল করছস এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, কথাটা মনে রাখিস। তাও স্যার তোর কাছে বাবা তুমি ঘরে যাও। আল্লাহ গো, তুমি? আমি তো মনে করছি না জানি কে রে হের আমার যাইতা ধরছে। কার এত বড় সাহস হইলো? আর কার সাহস হলো? আমি তো তোমার কে ধরবো? তা তো বুঝলাম, কিন্তু তোমার মতলব কি এটা কত? আমার তো আবার মেলা কাম আছে। হ্যাঁ বুঝছি, আমি যখনই তোমার কাছে আই তখনই তোমার শুধু খালি কাম আসতে বলো। ডং, এই বাড়িতে কামের চেয়ে আমি তোমারই সময় দেই বেশি। আর ঢং করো না তো, সরো। আমার সময় দিবে না তো আর কার সময় দিবা? ইরে তুমি আমার লেগে আনছো? হ্যাঁ তোমার জন্য আনছি। অনেক সুন্দর হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি এটা আমার নিজের হাতে পরায় দাও। ওই মিয়াপার কাছে কও না তোমার আর আমার বিষয়টা, তেলে তো আমাকে বিয়ে দিয়ে দিব, আমরা একসাথে থাকবার পারবো। মিয়া ভাইরা তো আমি বলতে পারবো না। আমার যদি এত সাহস থাকতো তোমার অনেক আগে আমি বিয়ে করে ফেলাইতাম। প্রেম করার সময় মনে থাকে না, মিয়া বেড়া করার সময় তোমার হাঁটু কাঁপে। ওই তাহলে একটা বাজায় দাও না। সি এগুলা ভালো কাজ না। বুঝছি, তোমার দ্বারা মিয়া ভাইয়ের আর কোনোদিনও খাওয়াইবো না, আমারই কোন লাগবে বিষয়টা। তুমি থাকো। মিয়া ভাই, মিয়া ভাই। মেঘলা, বাবা আমার মার কাছে নিয়ে যাবো হবে। তোমার মায়ের কাছে নিয়ে যাবো বাবা, সামনের সপ্তাহে আমার একটা ছুটি আছে, সেই ছুটিতে। আচ্ছা এখন শোনো, তোমার যে মার্কেটে নিয়ে যাবো বাবা, তুমি কিন্তু দুষ্টামি করো না। মার্কেট শেষ করে তোমার নিয়ে আমার অফিসে যাবো, হ্যাঁ? আচ্ছা বাবা। কিরে মেঘলা, তুই কি কিছু কবি? ওই জায়গায় কাকুমুকু করতেছিস কেন? না মানে ভাইজান, আমার লগে আমার একটা কথা আসছিল। ও আচ্ছা বাবা, তুমি একটু আমার বাইকে গিয়ে বসো, আমি তোমার আন্টির সাথে কথা বলছি, হ্যাঁ? কি করবি ক? মানে আরে কি ইয়ে মানে করতেছিস? ক কি করবি তাড়াতাড়ি? ভাইয়া আমি মেঘলারে ভালোবাসি। কাউসার, সি 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 সি। এই তুই কি একটাবার ভাবছিস যে তুই কোন বংশের সন্তান? সামান্য একটা কাজের মেয়ের সাথে ছি, আমি এটা কোনোদিন আশা করি। ভাইজান, আপনি যদি না মাইনা নেন তাহলে আমার মেলা বড় সর্বনাশ হয়ে যাবো গা, কারণ আপনি গো বংশে সন্তান আমার পেটে। ভাইজান এটা মিথ্যা কথা, আমি এরকম কোনো কাজ করি নাই। সি 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 কাউসার, তুই নিচে নামবি বইলে এতটা নিচে নামবি এটা আমি কখনো কল্পনা করতে পারি। তুই কাজ করছ না, অন্যায় করছস, একটা মেয়ের সতীত্ব নষ্ট করছস তুই। আবার বড় বড় কথা বলতেছিস, তুই অনেক বড় অন্যায় করছিস, আর এইটার এবং শাস্তি তোর পাইতেই হইব। শোন, তোরা দুইজনারে যে ভালোবাসস এটা আমি দীর্ঘদিন থেকেই জানি। এই আমি এই সংসারের কর্তা, কোথায় কি হয় না না হয় সেটা কি আমার কাছে খবর নাই? আর তাছাড়া মেঘলা খুব ভালো মেয়ে, জন্মের পর থেকে আমাদের বাড়িতে কাজ কাম করে, একদম এই বাড়ির মেয়ের মতন। আমারও খুব পছন্দ। আমিও চিন্তা ভাবনা করছিলাম যে তোর লাগে আর বিয়ে দিই, যেহেতু আজকে তোরা দুজনের ভালোবাসস তাহলে আর তো কোনো অসুবিধা নেই। কিন্তু মেঘলা, পরে ভালোবাসো এই জন্য যে এত বড় একটা মিথ্যা কথা আমার কাছে বলাটা খুবই জরুরি ছিল। কি করবো ভাইজান কোন, এই হাবলাটা তো আমাকে কথা আপনার কাছে কইবারই চাই না, এই কারণে তো এত বড় মিথ্যা কথা বলছেন। বুঝছি, যা করছো ভালো করছো। তাই খুব শীঘ্রই তোকে দুইজনের আমি বিয়ে দিতে আছি, আর যেই চিন্তা ভাবনাটা করছো ওইটা